নমস্কার বন্ধুরা। কাল পয়লা বৈশাখ ছিল, কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে ভাবলাম একটু শুক্তো রান্না করি। সেই শুক্তোতে আমি দিচ্ছি সর্ষে, আদা বাটা, আদা দিচ্ছি গোটা আদা, রাঁধুনি, এইটা দিয়ে আমি আজকে শুক্তো মশলা এবং তেজপাতা দেবো। এই তেজপাতাটাও মিক্সির সঙ্গে একবারে মশলার মধ্যে হয়ে যাবে। আজ আমার শুক্তোর উপকরণে আছে উচ্ছে, পটল, পেঁপে, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, এতগুলি দরকার হয়ে গেছে না, দেখাতে অসুবিধা। যে বেগুন, ঝিঙে, পেঁপেটাকে দেখতে পাচ্ছি না, কোথায় ঢুকে গেছে, রাঙা আলু, যা যা লাগে উপকরণে মোটামুটি যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি শুক্তোতে। সর্ষে ফোড়ন, তেজপাতা গরম হয়ে গেছে, বড়িটা ভেজে তুলে নিই। বড়িটা ভাজি, বড়ি ছাড়া শুক্তোর স্বাদ আসে না বড়ি না দিলে। বড়িটা হলো শুক্তোর একদম মাস্ট একটা উপকরণ। আমি আস্তে আস্তে একটু ভেজে নিই হালকা করে। বেগুন দিয়ে দিলাম, বেগুনটা একটু না ভাজলে ভালো লাগে না। হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিই। তরকারিগুলো আবার এখন দেখছি মজে গেছে। সর্ষে মশলাটা যে করেছিলাম শুক্তো, সেই মশলাটা দিয়ে দিলাম। আমি একটু সবকটা সিদ্ধ হয়ে গেছে সবজি, এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আমি একটু গুড় দিই, চিনিটা খাই না, সুগার আছে বলে, ওই জন্য একটুখানি গুড় দিয়ে দিই। মিষ্টি না হলে শুক্তোটা, মিষ্টি ছাড়া শুক্তো ভাবা যায় না, একটু মিষ্টি মিষ্টি হবে, তবে শুক্তো টেস্টটা ভালো হয়। এবার তরকারিটা মোটামুটি মজে গেছে, আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু দুধ দিই, শুক্তোতে দুধ দিলে খুব ভালো একটা আলাদা টেস্ট আসে। একটু দুধ দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম। আজকাল বড়িগুলো খুব একটা ভালো হয় না, নরম হতে চায় না, ওই জন্য বড়িগুলো একটু আগেই দিয়ে দিলাম। দিয়ে এবার শুক্তো রান্না শেষ আমার। এবার একটুখানি ঘি দিয়ে দিই, ঘি দিয়ে দিলে ব্যাস এবার আমার কমপ্লিট শুক্তো রান্না। পছন্দ হলে লাইক করবে, সঙ্গে সাবস্ক্রাইব। নমস্কার।